হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? বন্ধু, আমি আবার এসে গেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বাচ্চা বড় সকলের প্রিয় চিকেন ডোনাট। তোমাদের বাড়িতে কোনো অতিথি আসবে জানলে আগে থাকতে তোমরা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে রাখতে পারো। বাচ্চা বড় সকলকেই টিফিনে দিতে পারো। তো চলো বন্ধু, আমরা শিখে নিই সহজ পদ্ধতিতে কিভাবে বানাবো চিকেন ডোনাট। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চিকেন ডোনাট বানানোর জন্য আমি কি নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, মাঝারি মাপের 250 মতো আলু আমি সেদ্ধ করে নিয়েছি এবং এটা একদম শুকনো থাকবে সেই অবস্থায় নিয়েছি। দেখো, আলুটা একদম ড্রাই আর হাফ সেদ্ধ করে নিলেই হবে। দেখো, চিকেনের বুকের অংশটা নিয়েছি আমি, একদম সলিড মাংস নিয়েছি। এগুলোকে এবার আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আমাদের এই রকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। চিকেনগুলোকে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে আমি নিয়েছি। চিকেনটা মিক্সির মধ্যে দিয়ে দেবো, সেদ্ধ আলুটাও দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তা 3 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটা ক্যাপসিকাম দিলেই হবে, বা তোমরা লাল হলুদ যেটা সুবিধা হয় নিতে পারো। কাঁচা লঙ্কার পেস্ট আমি 3 চামচ মতো দিয়ে দেবো। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 3 চামচ মতো ধনে পাতা কুচনো, 3 চামচ ধনে পাতা কুচনো। ওই একই পরিমাণে নিয়েছি পুদিনা পাতা। টিস্পুন দিয়েছি চিনি, 1 টিস্পুন দেব গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন নুন নিয়েছি, আর একটা ডিম দেব, আর দেব 2 পিস শুকনো স্লাইস ব্রেড। এগুলো দিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। দেখো, এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। দেখো, এরকম পেস্ট তৈরি হয়েছে। এবার এটাকে আমরা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এটাকে এবার আমরা একটু ভালো করে মাখিয়ে নেব। আমরা এটাতে জল ব্যবহার করব না, সব একসঙ্গে আবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমাদের আধা মিহি হলে এটা হবে। এর মধ্যে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি আবার ভালো করে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে মাখালে যখন আমরা ফ্রাই করব তখন এটা আর খুলে যাবে না। আমাদের ডোটা একটু টাইট হলেই ভালো, যদি নরম হয়ে যায় তাহলে এর মধ্যে আবার একটু ব্রেড ক্রাম্ব তোমরা দিয়ে দিতে পারো। দেখো, আমাদের বেশ একটা টাইট ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা আধ ঘন্টার জন্যে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমি 3টে ডিম নিয়েছি। দেখো, আমি 3টে ডিম নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখো, আমি 2 কাপ মতো ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। আধ ঘন্টা বাদে এটাকে ফ্রিজ থেকে বার করে এনেছি। আর দেখো, ডোনাট বানানোর জন্য আমি হাতে তেল দিয়ে নিচ্ছি। দেখো, 2 হাতেই আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার খামি থেকে আমি গোলা তৈরি করব। প্রথমে আমি একটু ভালো করে গোলাটাকে তৈরি করে নেব। হাতে দেখো, 2 হাতের চেটোতে বেশ গোল করে নেব। ভালো করে গোল করা হয়ে গেলে এটাকে আমি হালকা হাতে চেপটে দেবো এবং সাইডগুলোও বেশ গোল গোল করে নেব। তারপর একটা প্লেটের ওপর রেখে দেব। তোমাদের যদি কুকি কাটার থাকে তাহলে ভালো। দেখো, আমার এরকম একটা ঢাকা ছিল, সেই ঢাকাতে প্রথমে তেল লাগিয়ে নিলাম,
তারপরে এর মধ্যে হালকা করে প্রেসার দিলেই মাঝখানটা দেখো কাট হয়ে যায়। ভেতরের অংশটাকে আমরা বার করে নিলাম। দেখো ডোনাট তৈরি হয়ে গেছে। আবার আমরা একটা দেখিয়ে দিই। দেখো আবার খানিকটা খামি নিয়ে হাতে আমি গোল করে বল করে নিচ্ছি। এইভাবে গোল হয়ে গেলে যখন বুঝতে পারবো বেশ সুন্দর গোল হয়েছে, তখন এটাকে হালকা হাতে চ্যাপটা করে নেব। দেখো আমি এইভাবে হালকা হাতে গোল করে নিয়েছি আর কীরকম চ্যাপটা হয়েছে। এবার কাটারটাকে তেলের মধ্যে ডুবিয়ে আবার এইভাবে গোল করে প্রেস করে নেব, তাহলেই আমাদের মাঝখানের অংশটা আলাদা হয়ে যাবে। দেখো এইভাবে এক এক করে আমাদের ডোনাট তৈরি হচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কিভাবে ডোনাটটা বানিয়েছি। কাটারটাকে আগে তেল ভরিয়ে নিয়ে মাঝখানে হালকা করে প্রেস দিলেই মাঝখানের অংশটা কেটে যাচ্ছে। এই অংশটাকে তোমরা নাগেটস হিসাবে ব্যবহার করতে পারো। দেখো আমাদের ডোনাটস তৈরি হয়ে গেছে। এইভাবে এক এক করে আমি সমস্ত ডোনাটসকে তৈরি করে নেব। তারপর এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। আর ডোনাটস বানানোর পালা। দেখো ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি। এইবার এই ডোনাটসটাকে প্রথমে আমি ডিমের মধ্যে চুবিয়ে দেবো। তারপরে এটা আমি ব্রেড ক্রাম্বের ওপর দিয়ে দেবো। দেখো কি সুন্দর তৈরি হয়েছে। তোমরা এইভাবে একটা বক্সের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারো। এটা দীর্ঘদিন ভালো থাকে। তোমাদের আমি আবার একটা দেখিয়ে দিই কিভাবে আমি ডোনাটের কোটিংটা করব। প্রথমে ডোনাটটাকে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। তারপরে ব্রেড ক্রাম্বের ওপর দিয়ে ব্রেড ক্রাম্বের গুঁড়োগুলো ডোনাটটার ওপরে দিয়ে দেবো। এইভাবে ওপর নিচ করে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডোনাটের কোটিংটাকে লাগিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেল আমাদের ডোনাটের কোটিং। দেখো এক এক করে সমস্ত ডোনাট আমার রেডি করা হয়ে গেছে। এবার আমার ভাজার পালা। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। ডোনাটটাকে আমার ডুবো তেলেই ভাজতে হবে। এবার আমি একটা একটা করে ডোনাট মিডিয়ামে ভাজতে দেবো। দেখো এক এক করে ডোনাটগুলোকে আমি ভাজতে দিয়েছি। এগুলোকে আমি 2 মিনিটের জন্য ভাজতে দেবো। 2 মিনিটের আগে আমি এগুলোকে একদম উল্টাবো না। 3 মিনিট মতো হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এগুলোকে উল্টে দেবো। দেখো একটা কালার আসতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা যে অল্প আছে সেটা তেলটা দেখেই বোঝা যাচ্ছে। খামিটাকে একদম ড্রাই রাখতে হয়, তবেই এই ডোনাটগুলো খুব সুন্দর ফুলে ওঠে। দেখো এগুলো কেমন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এইভাবে আমি এটাকে 10 থেকে 12 মিনিট মতো ভাজতে থাকবো। আবার 2 মিনিট বাদে এটাকে আমি উল্টে দেব। দেখো এটাকে আবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমি যে মাপটা তোমাদের দেখিয়েছি এইভাবে বানালে ডোনাটগুলো যেমন খেতে সুস্বাদু হবে তেমনি সফট এবং টেস্টি হবে। দেখো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে এবার 1 মিনিটের জন্য আমি হাই করে দিয়েছি এবং এর কালারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো এবার বেশ লাল লাল হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমার সেকেন্ড স্লটগুলোকে ভেজে নিতে হবে। একই প্রসেসে আমি ডোনাটগুলোকে ভাজতে দেবো। দেখো বন্ধুরা এক এক করে সমস্ত ডোনাট রেডি হয়ে গেছে। তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিই ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কত সুন্দর সফট হয়েছে। দেখো কত সুন্দর নরম হয়েছে। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে বাচ্চা বড় সকলের প্রিয় চিকেন ডোনাট। কিন্তু তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।